রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো তিনি বলছেন। দুনিয়ার মুসলমান বড় ভাগ্যবান নবী, বড় দয়াল মান্ডার নবী রাহমাতুল লিল আলামিন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়ায়। কবি নজরুল খুব সুন্দর করে বলেছে। মা জান আমেনা বলছেন, আরবের মানুষেরা বলছেন 2-1 বছর ধরে আরবেতে শুধু দুর্ভিক্ষ ছিল, খাবার নাই, পানি নাই, অভাব অনটন কিছুই নাই। যেই বছর আমার হাবিব জন্মগ্রহণ করলো, সেই বছর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য বৃষ্টির ব্যবস্থা করলেন, মানুষের জন্য খাবারের ব্যবস্থা করলেন, মানুষের জন্য ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতটা দেওয়ার কারণে আরবের মানুষেরা সেই বৎসরকে নাম দিয়েছিল বিসানাতিল ফাতহি ওয়াল ইবতিহাজ। বিসানাতিল ফাতহি, এটা বিজয়ের মাস, এটা সৌভাগ্যের মাস, এটা আমাদের বরকতের মাস। সবাই বলি সুবহানাল্লাহ। সেজন্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা দুআউ ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাকে 2 জন নবী দোয়া করেছেন। আমার 2 জন নবী কি দিয়েছেন? আমার আগমনের কথা দিয়েছেন। একজন হচ্ছে ইব্রাহিম, দোয়া করেছেন কি দোয়া? রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, মাবুদ আমার বংশ থেকে তুমি আমার একজন নবী পাঠাও যারা তাদেরকে কোরআন তেলাওয়াত করবে। সবাই বলি সুবহানাল্লাহ। আরেকজন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি তোমাদেরকে একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে আহমদ। সবাই বলি সুবহানাল্লাহ। আহমদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। সেজন্য রাসূলুল্লাহ বলছেন, আনা দুআউ ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ঘটনাগুলো রাসূলুল্লাহর জন্মের সময় তিনি কি করলেন? মানুষেরা দেখতে পেল, উপলব্ধি করতে পেল। আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, তখন আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজানকে তিনি খবর দিলেন আমেনা। মা জান আমেনা আব্দুল মুত্তালিবকে খবর দিলেন। মা জান আমেনা খবর দেওয়ার পরে হযরতে আল্লাহর পেয়ারা হাবিবের দাদা আব্দুল মুত্তালিব পেয়ারা হাবিবকে নিয়ে তিনি তার কোলের মধ্যে নিয়ে খানায়ে কাবার মধ্যে ঢুকে গেলেন। সবাই বলি সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা ঘটছিল। মা জান আমেনা যখন তার পেটের মধ্যে সন্তানটা ছিল, ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক তিনি এই ঘটনাটা বলছেন, ফাকানাত আমিনাতু বিনতে ওয়াহাবিন উম্মু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহাদ্দিসু আন্নাহা উতিয়াত হিনা হামালাত বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকিলা লাহা আন ইন্নাকা ক্বাদ হামিলতে বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ। মা জান আমেনা বলছেন, আমি যখন আমার কোকাকে পেটে নিলাম, হঠাৎ করে আমি যখন ঘুম গেলাম, একজন লোক এসে আমাকে বলছে, আমেনা তোমার পেটে যে আসতেছে তাকে কি তুমি চিনো? সে হলো এই জামানার এই কওমের নেতা। সবাই বলি সুবহানাল্লাহ। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এখানে দেখেন, আমি বলছি না কদ হামিলতে, তুমি তোমার পেটে নিয়েছো বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, এই উম্মতের নেতা, লিডার।
ফাইদা ওয়াকা ইলাল আরদি ফাকুলি আউযু বিল ওয়াহিদি মিন শাররি কুল্লি হাসাদিন সুম্মা সুম্মিহি মুহাম্মাদান ওয়া রাআইতু হিনা হামালাত বিহি আন্নাহু খারাজা মিনহা নূরা রাআত বিহি কুসুরা বুসরা মিন আরদিশ শাম। মা জান আমেনা বলছেন, তোমার সন্তান যখন দুনিয়াতে আসবে তখন তুমি বলবা, আমি সকল অনিষ্ট থেকে তোমার সন্তানকে রেহাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মানব সন্তান যখন জন্ম নেয়, শয়তান এসে একটা চিমটি দিয়ে দে, আমার পেয়ারা হাবিবের দ্বারে কাছেও আসতে পারবে না। এবং যখন তোমার সন্তানটা দুনিয়ায় আসবে, তোমার সন্তানের নাম রাখবা মুহাম্মদ। কি নাম? মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তার নাম হবে কি? মুহাম্মদ। বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা জান আমেনা তখন বলছেন, এই হাদিসের মধ্যে বলেছেন, আমার পেট থেকে একটা আলু বের হলো, আলুটার এমন ভাবে আলোকিত হলো আমি সিরিয়া পর্যন্ত দেখতে পেলাম। সুবহানাল্লাহ বলবেন না? সিরিয়া, মক্কা শরীফ থেকে সিরিয়া। মা জান আমেনা, মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মা জান আমেনা আর অনেক কথা বলতেছেন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা মা জান দুধ খাবার পরে মা জান আমেনা বলতেছেন, আমি তার দাদাকে খবর দিলাম আসার জন্য। তার দাদা এসে তার সন্তানটাকে নিয়ে তিনি খানায়ে কাবার মধ্যে নিয়ে গেলেন। খানায়ে কাবার মধ্যে নিয়ে গিয়া মা জানের এই সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার দাদা সর্বপ্রথম আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ, দোয়া করলেন। আরো অনেক কথা আছে, আমি ওদিকে যাচ্ছি না। এখন দেখেন, আল্লাহর পেয়ারা হাবিব দুনিয়ায় আসার আগে ওনার বাবা নাই, আছে নাকি? আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীম